চলমান ইসরায়েল ইরান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে একটি অনুমান প্রচার করা হচ্ছে। মূলত ইরানের তসনিম নিউজ এজেন্সির সোমবারের একটি প্রতিবেদনের উপর ভিডিও করে এমন একটি অনুমান প্রচার করা হচ্ছে। প্রতিবেদনে নেতানিয়াহুর উপর কোনো হামলার প্রমাণ দেওয়া হয়নি কিংবা সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি, বরং এটি একাধিক পরোক্ষ তথ্যের উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ না থাকা, তার বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানোর খবর, হিব্রু ভাষার মিডিয়া রিপোর্ট, জারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভ্রমণ স্থগিত হওয়া, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোন আলাপের একটি ফরাসি রিপোর্ট যেটিতে ফোন আলাপের সঠিক তারিখ উল্লেখ করেনি নিউজ এজেন্সিটি। এছাড়া মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দাবির উপর ভিত্তি করে রুশ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর গোপন আশ্রয়ে বোমা হামলা করেছে এবং তার ভাই এই হামলায় নিহত হয়েছে। তসনিম নিউজ নিজেই উল্লেখ করেছে এই অনুমান সরকারিভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। তসনিমকে সাধারণত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের সঙ্গে যুক্ত বা কাছাকাছি বলা হয় এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এটিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রকাশ্য তথ্য এই গুজবের মূল দাবিকে প্রমাণ করে না। নেতানিয়াহু ৭ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েল সরকারের প্রধান পোর্টালও তালিকাভুক্ত করেছে যে তিনি ৬ মার্চ বিয়ার সেবাতে একটি ধ্বংসস্তূপ পরিদর্শন করেছিলেন। সাম্প্রতিক ওই দিনগুলোতে স্বাধীন রিপোর্টগুলো তার জনসাধারণের কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যেমন ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপ, যা জেরুজালেম পোস্ট গত ৫ মার্চ করেছিল। সিনহুয়া গত ২ মার্চ রিপোর্ট করেছে যে নেতানিয়াহুর অফিসের কাছে বসবাসকারীরা কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষেপণাস্ত্রের প্রভাব দেখেনি। ইসরায়েলি নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের গুজব বলছে ইসরায়েল।